রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত এক সংস্কারপন্থী উভয় দলের ধাওয়ায় প্রায় ৩৫ জন আহত। ফুঁসে উঠেছে সমগ্র রংপুর মহানগরের স্কুল কলেজগুলো। পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। সংবাদ সংগ্রহের বাধাগ্রস্ত করেছে অজ্ঞাতনামা পরিচয়হীন কিছু ছাত্রলীগের কোনো প্রতিনিধি পাওয়া যায় নাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। রংপুর মেডিকেল কলেজে আহতদের আর্তনাদ। রংপুর অঞ্চলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরাবরই একটি শান্তিপূর্ণ মিছিল করে, সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করে। ঠিক পূর্বের ন্যায় আমরা আজকেও একটি শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। যেই মিছিল শুধু আমাদের মিছিল ছিল না, এই মিছিল ছিল পুরো বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের মিছিল। এই মিছিল ছিল আমাদের অধিকার আদায়ের মিছিল। এই মিছিল ছিল প্রথার বিরুদ্ধে আমাদের মিছিল। কিন্তু তথাকথিত ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে আমরা আন্দোলন নিয়ে প্রথমে যখন আমরা বের হয়ে যাই লালবাগ খামার মোড়ের দিকে যাই, সেখান থেকে আমরা ব্যাক করার সময় আমরা লালবাগ থেকে আমাদের ক্যাম্পাসের দিকে পৌঁছে যাই। কিন্তু তথাকথিত সন্ত্রাস বাহিনী এবং পুলিশ বাহিনী যারা আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেয় না, আমাদের ক্যাম্পাসে কোনোভাবেই আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, সেখানে উস্কানিমূলক কথা বলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী আমাদের সঙ্গে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। তারাই মূলত প্রথম সমস্যার সৃষ্টি করে। এরপর সন্ত্রাস বাহিনী নামে বাংলাদেশে যে পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী সরাসরি আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি করে দেয়। আমরা এখানে একজন আহত বেগম রোকেয়ার ছাত্র, পাশাপাশি তিনি সাংবাদিকতা করেন বেগম রোকেয়া ক্যাম্পাস সাংবাদিক হিসেবে। তো আপনার কাছে একটু ঘটনাটা জানতে চাচ্ছিলাম, কি হয়েছে? হঠাৎ করে শিক্ষার্থীদের উপর পুলিশ চড়া হয় এবং চড়া হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে পুলিশের উপর লাঠি মারলে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সাইদ ভাই, উনি পুলিশের সামনে দাঁড়িয়ে থাকলে পুলিশ সরাসরি ওনার গায়ে শ্যুট করে। ইভেন আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ আমার উপর লাঠি চার্জ করে এবং আমাকে গুলি করে। গুলিতে আমার হাতে, আমার মাথায় এবং আমার বুকে অনেকগুলা গুলির দাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের উপর শুরুতে পুলিশ হামলা করার এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে পুলিশের উপর হামলা করলে পুলিশ পাল্টা আক্রমণ হিসেবে রাবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ করে। ইভেন শটগান পর্যন্ত পুলিশের হাতে ছিল। এক এসআই, সম্ভবত উনি এসআই হবে, উনি সরাসরি শটগান উঁচু করে শিক্ষার্থীর দিকে তাক করছিল।